الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. وقال البعض كريم السجايا جميل السيم نبي البرايا شفيع الأمم سوار جهانگیر اکرام براق تکب گزشت از سقف نیلی رواق. بزرگان محترم وگوہ ہتا ہو دے یہ کلے رنگ لاتی ہے حنا پتھر سے گس جانے کے بعد سرخ ہوتا ہے انسان ঠোকর খানে কে বাদ। অতি বেশি কষ্ট যাতনা দুঃখ ফেরেশানি বুক গরমের পরে তো সুখ শান্তি গিয়ে এমনি এমনি নহয় গাছত তো হদে মেহেদি ফাটা সিরিয়রে দিনটি আর দলিল রন্ন বেরিব মেহেদি ফাটাই যখন ফাটার মধ্যে তো নিজরে একেবারে খুশি গেলাইব হম খুশিলেও তো হমদারে বলে অদিন একটা ভিসা হমনি যে আমার দিকে বই নজরে হল রঙ্গল আতি হে খানা पत्थर से घिस जाने के बाद तो पाता जिहत दिया रंग धरिब চুলত দিলে ধরিব হাতত দিলে ধরিব ধারিত দিলে ধরিব কথা আগে নিজরে খানা করে দিহেলা করিব উঁটা ফাড়ার মধ্যে তো ফিসে যাবে করিব। তাই ভাই সমস্ত মখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক বানিয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদার অধিকারী হস্তক্ষেপ হইয়া বোঝার নেই। উযীতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ সদাই দিন ইসলামরে প্রতিষ্ঠিত করি আল্লাহ এত বেশি কষ্ট হই এই দুনিয়ার বুকত লক্ষাধিক পয়গম্বরের ভিতরে সময় আর মতো কষ্ট না হয় এত বেশি কষ্ট হই দিন এবার আগে বাপ হারাই গেল বাবার সেখানে দেখে শুরু হইল দিয়া দিনে চাই সব যে মাওয়া হারাই গেল বাপা নাই মা নাই দাদাই ফেললে দাদাও মরে গিয়ে সংসারে গাছাই দিয়ে সংসারে ফেললে নিজের হওয়ার মতো আরো তার চাইতে বেশি আদর দেয়া করি আবু তালেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লালন পালন দিচ্ছে। হ্যাঁ ওই খেতে সমস্ত ঘটনা ইন্দিক্ষিন বাদ দিয়ে আরো আগে যাইবি
40 বছর বয়সত আল্লাহ রাব্বুল আলামিনে গার হেরাম মধ্যে ওহী নাযিল ফরমাইয়ারে নবুয়ত দান করল। এতদিন যা কষ্ট হয় প্রাকৃতিক ভাবে কিছু দূর করে হয়, আসল কষ্ট আসল নির্যাতন শুরু হইয়ে দে নবুয়ত প্রাপ্তির পরে, যখন দাওয়াত দেওয়া শুরু হইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই কালিমার দাওয়াত দিল, তখন কেন কষ্ট দেখাইয়ে, কেন কষ্ট দিয়ে, 3 বছর বাইকার দিল। অল্প সময়ের ভিতরে ওনার হতা হয়ে পুরাই দেয়া পরিবর্তে দিন লম্বা হই না তোমার দেয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মোহাম্মদের পক্ষে যারা যাবে তারা আলাদাই যাবে, স্বাভাবিক মানুষে যেভাবে বসবাস করে গ্রামত, এইভাবে আমরা বসবাস করতে দিন। সাহাবা আবি তালিব সেটা হচ্ছে পাহাড় মধ্যে তো নিচে নিচে একখান জায়গা, এটা গেছি ইবা নিষেধাজ্ঞা দেখা ওদের নিষেধাজ্ঞা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হুজুরের সাথে যারা আছিল ইতারারে এন নিষেধাজ্ঞা দিল, পৃথিবী এই পর্যন্ত আজ পর্যন্ত এন্ডিলা নিষেধাজ্ঞা কি হরে কি না হবে, ইতারারে কোনো ধরনের কথাবার্তা হন মানা, যোগাযোগ করণ মানা, জিনিসপত্র সাহায্য সহযোগিতা করণ মানা, জিনিসপত্র বেসন মানা, এগুলা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইতে দেয়া, ওটা আনার পায়খানা সল লাদি দিয়ে লেগে গিয়ে গাছের পাতা খাইতে খাইতে ন বেসর দে বেশি কেন হারি রাখিয়ে তার মারি গেলে ওনার যদি কেউ কিছু বেশ, এভাবে পুরা 3 বছর খারাপ বুঝবি। এইভাবে এক এক কষ্টর কথা আর মোটা পৃথিবীবাসীর যদি বারাতগিরি দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একখান দুঃখ কষ্ট পৃথিবীবাসী সহ্য করি না পারি, ইন্দিল্লা কষ্ট বুক দিয়ে হইতে হইতে আর তো বেশি লম্বা কথার বেশি ব্যাখ্যা খবর দেয়া। মক্কাবাসী তো এক ধরনের ওই নিরাশ হয়ে গেল, গাঁও এই মক্কার মানুষ মুসলমান অল্প কয়েকজন সৎকানি খেয়ে 27 বছর কষ্ট করি আরব দেখানো যার, কিন্তু জুলুম অত্যাচার বাড়াই গেল জীবন মুসলমানের একবার হাত সাজাইতে ইচ্ছা দিয়ে আরবার ইচ্ছা পারবে ইচ্ছা পারবে। আম্মা জানা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকালে গেল গই যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকালে গেল গই সাফা আবু তালিব তাকালে গেল গই, এই কাফেরত তলে বড় সুযোগ হইল। এতদিন সাফার কারণে বহুত কানা শর্মাইতো, কারণ আবু তালেব ঘোড়াই সময় কুরাইশ বংশর সর্দার আসছিল, তার মানিত দেখুনে সমীহ করত। এবার যখন নয় তখন আর কি আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ মানুষ তোমার লইরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তায়েব গেলগিতে আবার মক্কা গেল্লা নামাজ আসাইয়ান এটা নহুজ মানলা তাই না ভাইজন মানলা এটা বলি দেখি এটা 3 বরাবর সরদার আসছিল তায়েবত 3 কাছে গিয়ে আল্লাহ তোমার বাদা আর কি আর নবী বানাইতে না হবে নাকি আমাদের কথা হইতো কথা না বলবে যা বাইরে করে দিয়ে আর তোমার কথা হতো না, তোমার আল্লাহ কথা না হইয়ে
তুই নবী হইলে তোমার নামান দিলে আর ওর ক্ষতি হোক, নবী নইলে তোমার কথা হইল কি, তোমার লাগে কথাই হইতে না চাই একটা ব্যবসায় বেশি বড় আসালি এর ইতারার কাছে গিল ইতারা কেন দিন মানিব হানলা, দিন কবু করিব হানলা, সে দৌড়াই দিয়ে দিয়ে জৈদুগুণ মহল্লার বখাকে বোন বখাকে বেকুমারে ডাকি হদে এবার যেন ওরা খুব ভুল খাও তাই হতো বাইরে করে দাও পাথর মারি মারি 9 কিলোমিটার দৌড়াই দৌড়াই পাথর মারি এখনো জায়গায় ইন আছে ইনসাফি ধরো যায় দেখান ধরলে হতো জায়গা করলে ঈদের ইন এখনো আছে তাহলে এটা থাকিবার হনক গুনাই এলা হলে যাই হনুমুখটা পৃথিবী তার জায়গা নেই মক্কা কেউ ডরার মক্কা তো গিয়ে দে আবার আর দুঃখিত দিলে না দুশ্মনী আগের চাইতে বহু বাড়ি গিয়ে কষ্ট করি মক্কার কাছাকাছি গিয়ে দুঃখিত সাহস নভার তোমার আর তো গিয়ে লাগা আবার আড়েছি এখন কই মারাত দিলে হজরত যাই ধরে সরদার মানুষের কাছে হাতে গিয়ে এটা একটা নিয়ম আছিল যে কোনো সর্দার যদি কুয়ারা আশ্রয় দিয়ে গেলে হয় আরো নেই তারা হামলা করি নয় এবার আমি আশ্রয় দিয়ে ফেলি আর মানা করি তারা প্রভাবশালী সর্দার একজনের কাছে দিঘাড়ি মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার আশ্রয় মক্কায় তো সারা অনেক আশ্রয় দিবার না সদায় গুড়া পুরাই বংশ দুশ্মনী কেঙ্গরি লইম আমি যদি এবার আশ্রয় দিই পুরা পুরা সাত বিরুদ্ধে দেবি ইয়ান আল্লাহ সম্ভব না একবার কাছে দিবে ইয়া উজুর মক্কার ঢুকিবার খাসা খাসাইছি দরাদ্দা ঠিক তারা কোনো এখন মারাত ধরিব না ইনাবাই কথা হতে পুরাই যাবে দে নিজের উপরে যদি এন দিলা কান অবস্থায় গিয়ে তখন বোঝা যায় যদি মানুষের তো কেন লাগে সারা পৃথিবীর বুকত একখান আশ্রয় পাইবার মতো আর সংখ্যা জায়গা নেই আর সর্দার গুম হরুম বকুম কাভের কাভের হইলেও তারা একখান নীতি আসছিল যে অসহায় মানুষের আশ্রয় দাম আরগর কাছে দিয়ে মোহাম্মদে মক্কা দেখিতে সংকুচ ঘরের বই ঘরের হনক আশ্রয় দিবার না বলে আর দিঘাড়িয়ে দি এখন সেই আর দেখা দা মোহাম্মদে মক্কা দেখিতে বই ঘরের আমি খুব সর্দার আয় থাকি লাগতি দুনিয়া এবার খুব বলি বলি সাহসী শক্তিশালী পয়েন্ট আসছিল এই কথা দেখেন তিরকাল আল্লাহর হাতে আল্লাহ রায় খেয়ার পর মোহাম্মদর গাত অনেকে মাসি উড়ি দেখাই সদায় ইয়ে কাফের মুসলমান আর দেশর্গ সম্মানী হওয়াইবার এখানে অত্যাচার করি আর দুঃখিত না দিব ইগা নিজেও তো যাই উগুরের মক্কা ঢুকাই জন্মর আগে থেকে লই এই পর্যন্ত বিজ্ঞান কষ্ট হয়ে এখন মক্কার দিককে দেয় না শিখিবার সুযোগ নাই তো এক রাতিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাত আছে সাত কান খুলি গিয়ে ওই গরত একই সাতটা খুলি গিয়ে দেখে দাও জিবরিল আলাইহিস সালাম এসে ইয়ার আগে তো জিবরিল আলাইহিস সালাম এগো যাইছে কিন্তু এভাবে সাতটি ওয়ার নয় খোদা দিয়ে কি একখান বড় ধরনের ঘটনা হইতে জান নাকি হুজুরের অন্তরের ভিতরে আনছে আসছে
আয়ুর্বেদের ডাকিয়ে তুললি হবিটাই হ্যাঁ আমার ঢেলে গিয়ে কিনা ইয়ান সিদ্ধি এই যে ওপেন সার্জারি সর্বপ্রথমে এই যে পৃথিবীর বুকাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার আগে ওপেন সার্জারি নিচে কল্পনা করি নইছে শ্রী স্বর্ণর বাসন চেষ্টার মধ্যে তারপরে হিকমত ঈমান ইন এই দেখি শরীর সারা জিনিস আলহামদুলিল্লাহ আল্লাহ জানে এটা না জানে সিরিয়ারে সুগরের ভিতর তো পিপিলিয়ারে জমজমের পানি দিয়ে এখন আল্লাহ জমজম সর্বোত্তম পানি আর তখন উত্তম পানি নেই পৃথিবী দিয়ারে পড়ে ভিতরে সোনার তস্তরিত গড়ি আকাশে দিন আনমিলি নজরের কলবর ভিতরে ভরে দিয়ে আন লাগাই দিয়ে গমে গিয়ে তারপরে বুড়াক এসছে বুড়াকটি ইনার বহুত লম্বা পরিচয় এই সময় তিন কই না কোনদিন কিংবা এনগা দ্রুতগামী প্রাণী সুগে যেদিক দেখা যায় এবার এক ফালে দিক যায় লোক দ্রুতগামী বুড়াক ইগালে এর বাইতুল মুকদ্দাস গিয়ে বাইতুল মুকদ্দাস আর দুসে কাফের এখন আন্ডারে গিয়ে বাইতুল মুকদ্দাস মানে জান হয় ঘরের মুসলমান কলার মারে এখন যে সময় আমরা বাচ্চাগুলি খবর দেখায় বাইতুল মুকদ্দাস যাইতে কথোপকথন ইয়ের ফটো বহুত আশ্চর্য একটু সাত আসমানত দিয়ে সাত আসমানত তো সিদরাতুল মুনতাহা দিয়ে এনকো আরশদ দিয়ে আরশদ তো এসে হইতে মক্কায় ইন দেখি মিলে 1 মিনিট সময় না যায় পৃথিবী হুজুরের যে বিছানাটা মানুষের গা আড্ডা দিলে গরম থাকে উঠে গেলে অল্প কিছুক্ষণ গরম থাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরাই সিদিয়া দাও বিছানা কাকা গরম আছে এটা অল্প সময় ভিতরে পয়লা মসজিদ হারামত বাইতুল মুকদ্দাস দিয়ে বুরাকলি একটু সাত আসমান দিয়ে ট্যাঙ্গরি গিয়ে খুলে গিয়ে ইন হাদিস শরীফত কিছু বিস্তারিত ঘটনা আছে বাইতুল মুকদ্দাস যাইতে হঠাৎ কত পাহাড় মরুভূমি ফারিয়ে যাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে দে ভাই জিবরিল 21 বছর পৃথিবীর খোঁজ দান 21 বছর হয়ে কত যে ফেরাউনের বান্দিরে পানির ডেকসি গলা ভেলাই এই ঘটনা ইয়ান আলা আমার তো মনে করছে তো ইয়ান খুঁজার টাইম হই এই তারা মাজিয়ার হাত দিকে না কেন অফেরাউন আর কান হতা রাখিস আর মাজিয়ার হাত দিন একটা ঠক গাড়ি কানা বলল ওদিন এই আর আপ জিবা ফারাই দুয়া দি জান দিন হক মসজিদ দিয়া এবার তুই জন্ম কর তুই দৌড় দেখাতে কিয়ামত পর্যন্ত ইয়ান তুমি তুই দৌড়া খাইবে জন্মার পরে এলাম মৃত্যু আর কথা হওয়া করে না আল আম্বিয়া ও আহয়াউন ফিল কুবুর নবী সকল দুনিয়ায় যেন জীবিত খবরত জীবিত শুধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না সমস্ত পয়গম্বর আল্লাহ কুনিয়ান অল্প সমিল্লা বলি রুল হইলে যখন দফন করে হইলে দফনের পরে আবার জীবিত আজাদি তো কিছু সমিল্লা বলি যে পয়গম্বর জেড়ে বেড়া আসছিল খবর কেউ কেউ আসমানত আসছিল কেউ কেউ খবরত আসছিল জিন্দা
তোমার বাইতুল মুকদ্দাস লই আসছি আল্লাহর কুদরতি চাওনা। সৈয়দুল আম্বিয়া সমস্ত নবী কলস সর্দার, সমস্ত নবী কলস সর্দার ইনতো কাগজ কলম কইয়ে দেয়। সেদিন আল্লাহ তাআলা কাজে পরিণত করে দেখাই আল্লাহ সমস্ত পয়গম্বর যারা আছে আসমান তাফসীল দি তারা আসমান উত্তু বাইতুল মুকদ্দাস আনি মধ্যে তো আরো বহুত কথা তাইয়ে সময় নেই। নামাজের খাতারি একজন একামত থেকে ইমামতি ইত্তেফানা যাইব বেকুম ফেরিয়ে যার বলতে সে নজার বেকুম পয়গম্বর এই মত দেখতে বই লাগা পরে কথা জিবরিল আলাইহিস সালামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মান দরি আত্তেরি ইমামতি মাসাল্লাত দিবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমামতি করি নামাজ পড়াইল। লক্ষাধিক পয়গম্বর হুজুরের পিছু মুক্তি দিয়ে নামাজ পড়িল। এই যে সৈয়দুল আম্বিয়া সমস্ত নবী কলস সর্দার একেবারে কাজে কর্মে হাতে কলমে প্রমাণ করে দিল আল্লাহ তাআলা দেশ আর নবী সমস্ত নবী কলর ইমাম আল্লাহ ইমামুল আম্বিয়া হয় সমস্ত নবী কলর ইমাম। এলা ইয়ান্তু বাইতুল মুকদ্দাসতু আচ্ছা ইয়ার আগে কথা কই দিন মনত আছে না জন্মর আগে থেকে লই এই তো বছর পর্যন্ত নবুয়ত হইরা আর 65 বছর পর্যন্ত শুধু দুঃখ শুধু পেরেশানি শুধু ঘুম নির্যাতন সহ্য করে গিয়ে এসেছিলেন। তারপরে আল্লাহ তাআলা এন একখান মর্যাদা দান দিল হুজুরে পৃথিবীর বুকত কোন পয়গম্বর মর্যাদায় আমার অধিকারী নয় হুজুরে একজন বাদে সবারে জাহাঙ্গীর একরাম বুরাক আজ তক মিলি রওয়া সদায় এতে কিয়া সোয়ার ইয়ারে তুমি গিয়ে সোয়ার ইয়ারে নীল রঙের আকাশের ছাদগুলি যে সব আকাশের ওর গিয়ে অজ্ঞান একমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে আর কোন কেউ মর্যাদা ইয়ার না হয় ফের যাইবার সমান আল্লাহ এদিন দুঃখ পেরেশানি নির্যাতন এই ব্যক্তি আল্লাহ বলি সান্ত্বনা দিয়ে দেন নবী কোনো অশান্তি নেই এত দুঃখ হইলা সারা জীবন এত পেরেশানি হইলা আমি তোমার অনেক কান দিলি দিল তোমার সারা জনমর দুঃখ যাতে মুছে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ লেগেন আল্লাহ তাআলা বেশি কথা এর মধ্যে এক আসমানত গিয়ে আদম আলাইহিস সালামের লক হইয়ে আর এক আসমানত গিয়ে ঈসা আলাইহিস সালামের আর এক আসমানত গিয়ে মুসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের লক হইয়ে তো মধ্যে তো আরো বহুত কথা তাই সাত আসমান অতিক্রম করি সিদরাতুল মুনতাহা হয় জ্ঞান শেষ প্রান্ত মুনতাহা মানে শেষ প্রান্ত ইয়ার ওর পৃথিবীর কোন মখলুক কোনদিন যাই না পারিও না পারি তাই জিবরিল আলাইহিস সালামের দুইয়ারে ফেই গিয়ে হদাল আমাজন আলহামদুলিল্লাহ তাই তো তোমার না অপরিচিত রাস্তার মধ্যে আর সম্বন্ধী আর আইলাম কেন অনেকজন খোদায়াত দেনে হইছেন अगर करे मोये बरतर परम फरुगे तजल्ली दुसुगद परम और आय अल्लाह नबी आय हमारे मन बुझनो आज यदि আর সামান্যতম মুক্ত যাই আর 600 থাক রব্বুল আলামিনের তাজাল্লি পরিচয় দিই
আর তো শক্তি নেই এই হিয়ার ওর জমে যদি তখন না হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু فكان قاب قوسين أو أدنى وأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى এই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ইশারা করে নাযিল ফরমাইলেন এরে আল্লাহর নবীরে আল্লাহ কি হইয়ে দেয় পুরা কথা কেন জানেন আল্লাহ জানে আল্লাহর নবী জানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন উম্মতরা আইয়র কইয়ে ইন উম্মত জানে ফাআউহা ইলা আবদিহি মা আউহা খোদা আল্লাহর নবীরে কি কইলে দা আল্লাহ কোন যা কোন আছে তা হইয়ে আইবার সব মুসা আলাইহিস সালামের অতই আব্বা খোদা অনেক আল্লাহ রাব্বুল আলামিনের কোন যাইরা ইলা মুখ কথা কি ভাইলা আল্লাহ তাআলা আমার কি হইল খোদা আলহামদুলিল্লাহ আর উম্মতলা 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ দিন হক খুঁজে এলেন না মুসা আলাইহিস সালাম যে খড় খুঁজে আমরা মা খোদা 50 ওয়াক্ত দিয়ে খেল খুঁজে কথা শুকরিয়ার কথা হক দিয়ে দাও না ভরিল আগে ভাগ্য ভালো আছে অনেক দিনে গিয়ে আর আইনে পারবেন এটা তাইটা বাদ দাও সময় দিতে হইবেন খোদা আল্লাহ এত নিয়ামত হয় সময় তো কইতাম খোদা নিয়ামত দয় মানত না খোদা আমার আগে উন্নতরা আইয়া সরাই আসছিলেন আমি না মানিব না ভরিব আব্বার গিয়ে আল্লাহ তাআলার হাসা আর বিদ্যাল্লাহ দিয়েন যে নিয়ামত হয় উম্মত দুর্বল কা সময় দাম না 5 ওয়াক্ত সময় আব্বার এসে মুসা আলাইহিস সালাম তো 45 ওয়াক্ত না ভরিব আব্বার যাও এঙ্গেতে গেছে নাবার গিয়ে 45 ওয়াক্ত সময় দিয়ে আর হক তো আছে 5 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম হবে এখন ইনতো বেশি দরকারি ফরজ না যদি না পরে অনর্মত করিব আক্কা সময় আনবি কথা সব বাদ দিতেন সারম লাগবেন না হ্যাঁ এতবার গিয়ে আল্লাহ তাআলা আরে এতবার সময় দিয়ে হ্যাঁ আব্বার কেঙ্গুরি যাইও আয় না হইব কয়া ভাই মুসা আলাইহিস সালামের জ্ঞান কই জ্ঞান দাও দেন কথা অনেক কি ইয়ে নিয়ামত হইয়ারে আদায় করলে না নিয়ামত হইব আদায় না করলে তো শাস্তি হইব অত 5 ওয়াক্তও না ভারিব না ভরিব ইয়াদা দাঁড়ার অবস্থায় আর ফেনে দিছিল 5 ওয়াক্ত ঠিক যাবে পড়েন না ওর উম্মতে না পড়ে কিন্তু আল্লাহ তাআলা দয়া দিতে হইবারনি মা ইউবাদদালুল কওলু লাদাইয়া খোদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খতার লসরে না যাবে জ্ঞান সয়ন করে আজ তো 50 ওয়াক্ত কই 50 ওয়াক্তই ইয়ান টেঙ্গিরি গিয়ে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা খোদা আর বান্দাল্লাহ নাই 10 গুণর কমে কোন নেকি না রাখিব কাম করিব দেয় কাম কম পক্ষে হইব দেয় 10 মান নাকি ওদের দিনে যদি 5 ওয়াক্ত পড়ে আমি 5 ওয়াক্তর নাকি না দিন 5 10 50 এই জানি কইলা 50 ওয়াক্ত দিলাম 50 ওয়াক্তই আর বান্দা যদি 5 ওয়াক্ত পড়ে আর ফিরিস তারিখে হই 50 ওয়াক্তর নাকি লেখ খোদা আল্লাহ ফুজেদে 5 ওয়াক্ত ওই ফুজেদে 5 ওয়াক্ত কিন্তু আয় 50 ওয়াক্ত তো বুঝতে কইতাম ইয়ে হইতে ওদের নাকি 50 ওয়াক্ত লেখো তাই ভাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনতো আস্তে আস্তে আইলো ইব্রাহিম আলাইহিস সালামের কাম কথা হই ইয়ান কইবার আগে ওনারা রোজা মশলা হওয়া পড়ে অনেকে সালাম দিলে সালাম করেন সুন্নাত জবাব দেন না ওয়াজিব ওয়ালাইকুম আসসালাম পাওয়া ওদের ডাইরেক্ট সালাম না করি যদি আর কি ওরা তার সালাম চায় ও খোদা আমি আরে দেখা দিলাম তো সালাম আর লাইলাম আমার সালাম দিয়ে ये जवाब दिया हरिको कहन कोई वालैका वालैहि सलाम एम कोई जवाब ये वाजिब
ভাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন লক হইয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে খোদাই নবী মানতে যাইবা গই মেরাজ তো আবার আরে দুনিয়ায় আতার মতো নরম কর সালাম কইয়া ওয়া আলাইকা ওয়া আলাইকুম সালাম দেখুন কইয়ান না ইব্রাহিম আলাইহিস সালাম আমার সালাম দিয়ে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কথায় সুজা হতা না ভাই ওটা নরম করে আইন সালাম দিয়ে দিবা আর কান বেশি দরকারি কথা বলি না মিলতে হোগা আর কান বেশি দরকারি কথা ইয়া নদী কি জান্নাতের জায়গা বেশি বড় জান্নাতের জায়গা বেশি উর্বর হওয়া কথা দুয়া কথা বেশি বড় মানে কি শুধু একবার সুবহানাল্লাহ বলে ইমানদারে 1260 পৃথিবীর কোন জান্নাত দিবে হবে আল্লাহ বড় হত্যা রইল ওদের জান্নাতের জায়গা বেশি বড় জান্নাতের জায়গা বেশি উর্বর জিয়ান রইয়া নেই ওদের ইয়ার তেতিল যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যত বড়িব তত গাছত বড়িব যত পড়িব তত বড় বড় স্বর্ণর গাছ হইব রূপার গাছ হইব হীরা মানিক মুক্তার গাছ হইব ওদের যদি ইমানের দ্বারা জান্নাত হয় ইমানের দ্বারা কি হইব জান্নাত পাবে কিন্তু জান্নাতি আন উর্বর জমিন খালি তাই দেবে এখন আল্লাহ জমিনিয়ান বেকা খেতি তুলি গেলানো করিব না ওদের আমার দ্বারা খেতি গাছ হইব ইমানের দ্বারা জান্নাত পাইব আমার দ্বারা জান্নাতি আন ভরপুরে যাইব এখন আল্লাহ নরমতরে গাফলতি না বিত্ত হইয়া যা বরাবরের দুনিয়া চাইতে করিল ইয়া করিব এটা করিবার সুযোগ নেই ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমার দুঃখ মোচন করিল 50 বছর কষ্ট হয় মেরাজ শরীফ মিলে যাই আল্লাহ এত বড় মর্যাদা দান দিল হুজুরের মনের দুঃখ বেদনা যাতনা অশান্তি কি মুছে গেল আল্লাহ গেল গিয়ে আরো হাজার হাজার লাখ লাখ কথা খাই গিয়ে সেই ভাই অন্তত আর যে 5 দিয়ে কিন্তু 5 বললেন নাকি 5 দিব না কমপক্ষে 50 দিব হ্যাঁ এই জিনিসটা যাতে হবে আর গালি নগরী মুসলমানের কলে যে কোনো কিছুর বিনিময়ে ভারত হোক ময়দান হোক মারত হোক ভারত হোক গাড়িত হোক রেল হোক নমস্কার যাতে হবে না যাবি যদি আতিকটা কোনো কারণে হইবে না যত দ্রুত মারা যায় নামাজ সাজা করে দেওয়া হবে নইলে ও আল্লাহ কত কোটি কোটি বছর জাহান নামাজ জ্বালা করিবে উলামা কেরাম কলা আরারে জাহাব না হবে এই নামাজটা যাতে আরাতে গালি নয় গত জীবনের নামাজ সজই দিলে উলামা হযরত আছে আরব দেশে তালা দিলে বেশি তানাত তো মশলা মশলি জানিলেও সাজা করে দেওয়া হবে এই আর বেশি আলোচনা বিলাসকে আমরা সময় বেরিয়ে যাবে নামাজ কান্নাল্লাহ রাত হবে এখনো ধরনের গাফিলতি নয় আল্লাহ তাআলা আরো সমস্ত ইমানদাররে সহিভাবে নামাজ আদায় করিবার তৌফিক আতা ফরমান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্নাত নামাজ আদায় থাকিলে সুন্নাত আদায় করিলে